আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 6 মে 2026 বুধবারের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় এবং বজ্র বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। এবার কমতে পারে বৃষ্টিপাত, বাড়তে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা। এদিকে চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 1 থেকে 2টি বিধ্বংসী নিম্নচাপ এবং পরবর্তীতে শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় অনারে। এদিকে আগামীকাল 6 মে 2026 বুধবার ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় ধেয়ে আসছে দফায় দফায় ভয়ানক বজ্র সহ কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো দর্শক, জানিয়ে দিব আগামীকাল 6 মে 2026 বুধবার কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের কোন কোন জেলায় হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডার গুলো থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং এই মুহূর্তে আগামীকাল 6 মে 2026 বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। ভোর 4টা থেকে সকাল 6টার মধ্যে রংপুর বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দুই এক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সকাল 6টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ি, জলছত্র, পহলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, বাল্লুকা। এদিকে রয়েছে কাপাসিয়া, কাতিয়াদি, নাসিমনগর, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ এবং সেই সাথে এদিকে রয়েছে বিশামাপুর, চাতুকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, সিলেট, বড়লেখা এবং সুনামগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচান এসব অঞ্চলে এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় অথবা দমকা হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ব্রাহ্মণবাড়িয়া, বামনপাড়া, হুমনা, কুমিল্লা, লাকসাম, নোয়াখালী। এদিকে রয়েছে রায়পুর, হাজীগঞ্জ এবং ঢাকার এদিকে মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা, দামরাই, শিবচর, মাদারীপুর এবং মুকসেদপুর, ফরিদপুর, সাবালিয়া, দামরাই, টাঙ্গাইল, কালিহাতি এবং রাজশাহীর এদিকে বেড়া, বানগড়া, সিরাজগঞ্জ, তারাস, নান্দিনগ্রাম, শিবগঞ্জ, বগুড়া। এদিকে রয়েছে আক্কেলপুর, আলমদিঘি, সিনগারা, নবাবগঞ্জ, রাজশাহী, মোহনপুর এবং পুটিয়া, লালপুর, বেড়ামারা, পাবনা এবং সেই সাথে এদিকে রয়েছে বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, যশোর, গোবিনাথপুর, টুঙ্গিপাড়া এবং বরিশাল, বুলা, বুরহানুদ্দিন, লালমোহন, মতিরহাট, শ্যানবাগ এবং চট্টগ্রামের এদিকে চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদো। এদিকে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল এসব অঞ্চলে। এরপর বুধবার সকাল 10টা থেকে 11টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে দেশের উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলের বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে, তবে অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের দুই এক অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে বরিশালের এদিকে বরিশাল, মতিরহাট, বুলা, বুরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাতবাড়িয়া। এদিকে রয়েছে মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, সেকান্তপুর, শ্যামনগর এসব অঞ্চলে ভয়ানক বজ্র সহ কালবৈশাখী ঝড় অথবা দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর বুধবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে, তবে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং সেই সাথে খুলনা বিভাগের উপকূলবর্তী দুই এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এবং বুধবার সন্ধ্যার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চল এবং সিলেট, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, খুলনা এবং সেই সাথে বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যার মধ্যে ভয়ানক বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের লালিতাবাড়ি এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব জেলার অধিকাংশ অঞ্চলে। এরপর বুধবার রাত 8টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 8টা থেকে 10টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে ঢাকার এদিকে কালিহাতি, টাঙ্গাইল, দামরাই এদিকে রয়েছে কাপাসিয়া, নরসিংদী এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সেই সাথে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বেড়া, বানগড়া, তারাস, সিনগারা, নান্দিনগ্রাম এদিকে রয়েছে বগুড়া, শিবগঞ্জ, পাঞ্ছাবিবি, আক্কেলপুর, আলমদিঘি এবং পেতনিতলা, নবাবগঞ্জ, মোহনপুর, পুটিয়া, লালপুর সেই সাথে রংপুর বিভাগের বাহাদুরবাদ, চারাদিপুর, চিলমারি এসব অঞ্চলে কালবৈশাখী ঝড় অথবা দমকা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সাথে রংপুর বিভাগের দুই এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এরপর মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি বুধবার মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের এদিকে পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, রৌমারী, চারাদিপুর, বাহাদুরবাদ এদিকে রয়েছে পাঞ্ছাবিবি, আক্কেলপুর, আলমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নান্দিনগ্রাম, সিনগারা, তারাস এবং বানগড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাতি, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সিলেটের এদিকে বিশামাপুর, জগন্নাথপুর, চাতকবাজার, সিলেট, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ এবং সেই সাথে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায়। এরপর বুধবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক সাদা মেঘলা থাকতে পারে, সেই সাথে রংপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের দুই এক অঞ্চল সেই সাথে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ
অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 6 মে 2026 বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।